আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে সমরাস্ত্র কিনবে আমিরাত। ইরানে আবারও হামলা চালানো লাগতে পারে ট্রাম্প। নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কি শর্ত দিল ইরান? হরমুজ প্রণালীর কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে সমরাস্ত্র কিনবে আমিরাত। চলমান ইরান যুদ্ধের প্রভাবে আরও কাছাকাছি এসেছে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল। তারা যৌথভাবে একটি বিশেষ প্রতিরক্ষা তহবিল গঠন করেছে। এই তহবিলের মূল উদ্দেশ্য হল দুই দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং যৌথভাবে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি ক্রয় করা। রোববার বর্তমান ও সাবেক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্টাই এই তথ্য নিশ্চিত করেছে। একজন বর্তমান মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই নতুন প্রতিরক্ষা অংশীদারত্বের আওতায় দুই দেশ যৌথভাবে অস্ত্র ক্রয় করবে। এর পাশাপাশি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তিগত উন্নয়নেও বড় অঙ্কের অর্থায়ন করতে পারে ইউএই। সূত্রটি জানায়, মার্কিন ইসরায়েল ও ইরান যুদ্ধ চলাকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফরের সময় এই চুক্তিটি চূড়ান্ত রূপ পায়। তবে ওয়াশিংটনে নিযুক্ত ইউএই ও ইসরায়েলি দূতাবাস এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে মার্কিন কর্মকর্তা যোগ করেছেন, দুই দেশ মূলত ড্রোন বিধ্বংসী ব্যবস্থা এবং অন্যান্য বিমান প্রতিরক্ষা প্রযুক্তি যৌথভাবে তৈরি ও ক্রয়ের দিকে মনোযোগ দিচ্ছে। তেল আবিব ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ গবেষক ইউএল গুজানস্কি মিডল ইস্টাইকে বলেন, ইউএই ইসরায়েল সম্পর্ক এখন ইতিহাসের সেরা অবস্থানে রয়েছে। কোনো আরব দেশের সঙ্গে ইসরায়েলের এত ঘনিষ্ঠ সহযোগিতা আগে কখনো হয়নি। ইরানে আবারও হামলা চালানো লাগতে পারে ট্রাম্প। ইরানের ওপর আবারও হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার ১৯ মে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি প্রকাশ করেন যে ইরানে একটি পরিকল্পিত হামলা স্থগিত করার চূড়ান্ত সিদ্ধান্তের মাত্র ১ ঘণ্টা দূরত্বে ছিলেন তিনি। হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আজই ইরানে হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একেবারে দ্বারপ্রান্তে মাত্র ১ ঘণ্টা দূরত্বে ছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে সেই আক্রমণ স্থগিত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের নেতারা বর্তমানে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আকুল হয়ে আছেন। তবে আগামী কয়েকদিনের মধ্যে যদি কোনো সমঝোতা বা চুক্তি না হয়, তবে ইরানের ওপর নতুন করে মার্কিন হামলা শুরু হবে। নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কি শর্ত দিল ইরান? যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে ইরান তাদের সর্বশেষ যে শান্তি প্রস্তাব পাঠিয়েছে তাতে নতুন কোনো চমক নেই বললেই চলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে যেসব শর্তকে সরাসরি আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছিলেন, ইরান মূলত সেই দাবিগুলোই আবার নতুন করে উত্থাপন করেছে। তবে এই প্রস্তাবের পর ট্রাম্প ইরানের নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন এবং কূটনীতি মাধ্যমে সংকট সমাধানের ব্যাপারে নতুন করে আশা প্রকাশ করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা গেছে, তেহরানের এই নতুন প্রস্তাবে পুরো অঞ্চল জুড়ে সামরিক সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে, যার মধ্যে লেবানন পরিস্থিতিও অন্তর্ভুক্ত। এছাড়া ইরানের কাছাকাছি অঞ্চলগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহার, যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের কারণে হওয়া ক্ষতির ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানি তহবিল ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তেহরান তাদের ওপর আনকৃত মার্কিন নৌ অবরোধের অবসান চাচ্ছে এবং আন্তর্জাতিক নজরদারির অধীনে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার নিশ্চয়তা দাবি করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে এই শর্তগুলোর কথা নিশ্চিত করেছেন। প্রকাশ্যে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করার পরও সোমবার ১৮ মে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, তেহরানের কাছ থেকে নতুন একটি প্রস্তাব পাওয়ার পর তিনি ইরানে পূর্ব পরিকল্পিত হামলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি সমঝোতায় পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে এবং ব্যাপক বোমাবর্ষণ না করে যদি এই সমস্যার সমাধান করা যায় তবে তিনি অত্যন্ত খুশি হবেন। হরমুজ প্রণালীর কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ। বিশ্ব বাণিজ্যের অন্যতম সংবেদনশীল নৌপথ
হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থানে থাকা ইরানের কেশম দ্বীপে মঙ্গলবার ১৯ মে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই বিস্ফোরণ কোনো নতুন শত্রুভাবাপন্ন হামলা নয়, বরং শত্রুপক্ষের অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার কারণে এই শব্দের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে নিশ্চিত করেছে, দ্বীপে উদ্ধার হওয়া শত্রুপক্ষের পুরনো ও অবিস্ফোরিত গোলাবারুদ পরিকল্পিতভাবে নিষ্ক্রিয় করার কারণেই এই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর আগে ইরানের অপর একটি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি বিস্ফোরণের খবরটি প্রকাশ করলেও তখন পর্যন্ত এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি বলে উল্লেখ করেছিল। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।